কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর সামনে আপনি ওইটা দাঁড়াবেন, সেদিন যদি আপনার আমলনামার মধ্যে দেখে যে কোনো কোরআনের খতম নাই, তাহলে আল্লাহর সামনে কি জবাব দিবেন? আমার নবীর সামনে আপনি কি জবাব দিবেন? নবী যদি বলে উম্মত এই কোরআনের জন্য দান দান বাংলাম, কোরআনের জন্য রক্ত জড়াইলাম, কোরআনের জন্য পেটে পাথর বানলাম, কোরআনের জন্য অপমানিত হইলাম, সেই কোরআন তোদের কাছে আমানত রাখছি, একটা দিনও আমার কোরআনটা খতম দিলি না। আজকে যে তোর আমলনামা আল্লাহ আমার হাতে দিল, আমি আমার মালিকের সামনে তোরে উম্মত বলে কেমনে পরিচয় দেই? শুধু কি হাক্কুর হুক্কুর জিকির করছো এটা দিয়ে আমি পরিচয় দিতে পারবো? তুই যে হাক হুক করলি আর গুতাগুতি করলি, লাফালাফি করলি, এটা দিয়ে তো আমি উম্মত পরিচয় দিতে পারি না। উম্মত পরিচয় দিতে গেলে আমি নবীর সুন্নত তোর আমলনামায় থাকতে হবে, আমি নবীর তরিকা তোর আমলনামায় থাকতে হবে, আল্লাহর হুকুম তোর আমলনামায় থাকতে হবে, আমার মালিকের কোরআন তেলাওয়াত তোর আমলনামায় থাকতে হবে। গজল আর জিকির দিয়া গান দিয়া আমার উম্মত হওয়া যায় না। যুবক ভাইরা, সেদিন আমার নবী লজ্জিত। কেন লজ্জিত? আমার উম্মতের আমলনামায় একটা কোরআনের খতম নাই রে, একটা কোরআনের খতম নাই। নবী আফসোস করে বলবে, হায় উম্মত কি করলি, একটা কোরআনের খতমও দিতে পারলি না। কিন্তু এই সূরা ইখলাস কুল আল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত। যদি কোনো বান্দা বান্দি সূরা কুল ইখলাস মানে কুল আল্লাহ সূরা যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। এই সওয়াব দরকার আসেনি? আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি, 10 পারার 10 পারার পুরা সওয়াব আপনার আমলনামায় ঢুকছে এই মুহূর্তে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারার সওয়াব আমলনামায় ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, আল্লাহর কসম এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের খতম আপনাদের আমলনামায় আছে। এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে, কারণ প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম আছে। তাহলে এখানে যতক্ষণ আছে সব মানুষের আমলনামায় একটা খতম কোরআন আছে। সুবহানাল্লাহ। এতগুলা কোরআনের খতম আমরা দোয়া করি, সবগুলা কোরআনের খতমের সব নবীর রওজা আল্লাহ পৌঁছায়া দাও। এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দাও, আমিন। আমার যুবক ভাইরা, এই সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ে এক খতম সওয়াব, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি আমি পড়তে থাকি, যেদিন আপনি মারা যাবেন হাসরের মাঠে আপনার আমলনামা তোলা হবে, সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন আনন্দে বুকটা ভরে যাবে উম্মতের প্রতি। উম্মতের আমলনামায় এতগুলা কোরআনের খতম। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি 3 বার পড়তে কি 1 ঘন্টা লাগে? 3 বার পড়তে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু পড়তে আমরা রাজি হই না। এই 3 বার পড়লে খতম, এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন 10 বার যদি কেউ পড়ে তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় গো যুবক ভাইরা, কেউ যদি সূরা ইখলাসের আমল করে, আমল হইল প্রতিদিন যদি পড়তেই থাকে, আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেছে 3 দলায় বাধা দিছে। বাধাটা কি? এনাদের সিস্টেমগুলা কি সুন্দর করে গুছায় আনে। প্রথম কথা হইল
যে আমরা তোমার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করতেছি, আমরা দাওয়াত দিতেছি, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? তুমি কেন কালেমার দাওয়াত দিবা? হেরা যে দিতেছে এটার কোনো সমস্যা নেই, এরা বাতিল ধর্ম প্রচার করতেছে, সমস্যা নেই। আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দিই 3 দলায় বাধা দিছে। প্রথম দিক দিয়া তারা অফার টফার দিছে, রাসূলদের বিভিন্ন লোভনীয় অফার দিছে, যে মাঝখানে ফাটল সৃষ্টি করার দরকার নাই, আমরা যদি টাকা লাগে টাকা দিমু, বাড়ি চান বাড়ি দিমু, গাড়ি চান গাড়ি দিমু, রাজত্ব চান রাজত্ব দিমু, নারী ছেলে নারী দিমু, যা চাইবেন সবই দিমু, কিন্তু দাওয়াত দিয়েন না। তো রাসূলকে কি আর কিনা সম্ভব? সব নেতারে কিনা যায়? কিনা সম্ভব না। রাসূল এদের অফার প্রত্যাখ্যান করলেন। তারা কোনোভাবেই যখন রাসূলের সাথে পারল না, শেষে তারা সব মক্কার নেতা ফেতা লইয়া রাসূলের কাছে সরজমিনে আসছে। সরজমিনে আইসা তারা রাসূলের কাছে বলা বলি করতে লাগলো যে আপনার জন্মের আগ থেকে আমরা আপনার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করি, আপনি নতুন করে এইটা প্রচার করার কি দরকার? 2 নম্বর হলো, আপনি যেই আল্লাহর দাওয়াত দেন আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই। কথাটা এখানে বুঝার আছে। বলুন, এরা কি আল্লাহর দাওয়াত দেয়? এরা কি বলতেছে? আপনি যেই আল্লাহর দাওয়াত দেন আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই। তাহলে অনর্থক কেন আপনি ধর্ম প্রচার কইরা সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছেন, বংশে বংশে মাইল লাগাইতেছেন? কেন? তো আসলে এদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহর নবী যেই আল্লাহর দাওয়াত দেয় এরাও কয় সেই আল্লাহরই দাওয়াত দেয়। তো দ্বন্দ্ব থাকার কথা না। আল্লাহ যদি একজন হয় তাহলে মাঝখানে তো দ্বন্দ্ব করার দরকার নেই। কিন্তু রাসূল তাদেরকে বলল যে আপনারা যেই আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। খালি বেশ কম না, মাঝখানে বহুত বড় বেশ কম আছে। আপনার গ্রামও হিন্দু আসেনি? আমার গ্রামও আছে। এরাও আপনারা মাঝে মধ্যে বালাপুরা জিগাইলে কি কয় জানেন? উপর আল্লাহ বালা রাখছে। যেন আমি প্রায় সময় রাস্তাত পাইলে জিগাই, দাদা কি অবস্থা? কয় হ্যাঁ উপর আল্লাহ ভালো রাখছে। উনতে একদিন যে উপর আল্লাহ কিতা কই যে তোমরা আল্লাহ আমরা আল্লাহ তো একু, এইভাবে বোঝায় আমার আল্লাহ তো একু। আমি বলতাম দাদা কারণ আল্লাহ আপনারও এক আমারও একটা, মাঝখান দিয়ে আপনারা হিন্দু মুসলিম করে মাঝখান দিয়ে দ্বন্দ্ব করে, আপনি দিলে একটি ভিন্দা রাখছেন, আমি দিয়ে লম্বা ভাঞ্জি ভিন্দা রাখছি, 2টা বেশ কম করে খুলি হয় নাতি। এতটা বোঝার দরকার নাকি? যাও কোনানো যাবে, যাও বা হ্যাঁ আমি সেবদা ধরছি লড়তাকতেন না। কারণ 1500 বছর আগেও রাসূলের কাছে এই কথাটাই কইছিল যে আপনি যেই আল্লাহর দাওয়াত দেন আমরা সেই আল্লাহর দাওয়াত দিই। আর আপনারা হন আমি জিগাইলাম আপনি কেমন আছেন, আপনি আমার উপরে তো দেখান, তো উপরে তো আমরা আল্লাহই আল্লাহরে বলতেছেন। একই আল্লাহ, উপর আল্লাহ তো একজন, উপর আল্লাহ একজন, এটা বিশ্বাস করে এরা। কিন্তু বেশ কমটা কোথায়? এই বেশ কমটা রাসূল এদেরকেও বলছিল। আর এখন আপনি মিলাই দেখবেন সেম ব্যবধান নেই। আল্লাহ রাসূলও তাদেরকে বলল আপনারা যেই আল্লাহর দাওয়াত দেন আমিও সেই আল্লাহর দাওয়াত দিই, কিন্তু আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। বেশ কমটা হইল আমরা যেই আল্লাহকে আল্লাহ বলি, আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের আল্লাহ একজন। আমরা দি সব করে বলিছে আমরা আল্লাহ কয় যাও, আমরার ইয়াকিন বিশ্বাস আমাদের মালিক এক, অদ্বিতীয়। এটার মধ্যে কোনো বেজাল আছে? কোনো বেজাল নেই। আমাদের আল্লাহ বলাটার মধ্যে কোনো বেজাল নেই। আমরা একজন বলে বিশ্বাস করি। কিন্তু হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, এটা বাস্তব কথা, আল্লাহর আল্লাহই করে। আমি নিজেও কথা বলছি, ও বারবার উপর উজু দেখায় উপর আল্লাহ। কিন্তু ঘটনাটা হইল এরারও আপনি বসায় জিজ্ঞাসা করবেন, এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করে না। এরা একজন বিশ্বাস করে না, আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু একজন বলে বিশ্বাস করে না। আরো কিছু নমুনা আপনারা দেখাই। আমরা কোনো কিছু দরকার হলে সাইকার কাছে, আমরা চাওয়ার সময় আল্লাহর কাছে চাই। আমাদের অসুস্থ হইলে সুস্থতার জন্য আল্লাহর কাছে চাই, আমরা অভাবে পড়লে আল্লাহর কাছে চাই, সব কিছু মালিকের কাছে আমরা চাই। কিন্তু কোনো হিন্দুরে দেখবেন না আপনি এইভাবে আল্লাহর কাছে চাইতে। এরার যখন কিছু চাওয়ার মনে হয় তখন মান্ডব ঘরে ঢুকে,
ডুইকা ওই যে খালি মাজিব্বা বাড়ি করে তারা সিটার কাছে গিয়া হয় যে আমারে কিছু দেন, নাহলে সরস্বতী মার কাছে খান, আনালে দুর্গা মার কাছে খান। বাস্তব না বাস্তব? তুই না উপরল্লার উপরল্লই করতে সাওয়ার সময় খালি মার কাছে গেরে, সাওয়ার সময় সরস্বতী মার কাছে গেরে, সাওয়ার সময় দুর্গা মার কাছে গেরে। ওই যে রাসূল বলছিল আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, এই হিন্দুদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম রইল এটা। এরা আল্লাহরে এমনি ফরমালিং হিসাবে মানে, ওই জন্যই সূরার নাম হইছে ইখলাস, খাঁটি। কারণ এরার আল্লাহ বলাটা হইল ফরমালিং, আমাদের আল্লাহ বলা হইল খাঁটি, সূরার নামও রাখছে খাঁটি। এরা চাওয়ার সময় আল্লাহর কাছে চাইতে, এরা মান্ডব ঘরে ঢুকবো, মান্ডব ঘরে ঢুকিয়া নিজের হাতে যেটি বানাইছে, হাসা দিয়া যেটি লাঠি ঢুকাইছে, ইডির কাছে গেছে বইতে, এইখানে দেখুন বইয়ে চাই বইটির কাছে। বলুন আমরা কি কোনো বস্তুর কাছে চাই, কোনো সৃষ্টির কাছে চাই? আমরা স্রষ্টার কাছে চাই, আমরা সৃষ্টির কাছে চাই না। এরা সৃষ্টির কাছে চায়, স্রষ্টারে বিশ্বাস করে যে স্রষ্টা একজন আছে, কিন্তু একজন বইলে বিশ্বাস করে না, উপরল্লাহ আছে কিন্তু একজন না, সাথী সঙ্গী হইল গিয়া নিজের হাতে যেগুলো বানাইছে, নিজের হাতে যেগুলো বানাইছে এটি আল্লাহর সাথী সঙ্গী মনে করে, আল্লাহর সহযোগিতা মনে করে। এই জন্য এদের সাথে আমাদের কোনোদিনও মিলবে না। এই বলাই ওই হেরে ধরে লইয়ান, আমার ধরে লইয়ান, আমি যে কইলাম যে বেজালটা করবো, ওইখানে বাসি বাজার চিন্তা করছেন। এরা হচ্ছে খাট একটা পাইছে গলা, এটা লই এখন কতবার ছবি তুলবার, ফেসবুকে সারবো, ভাড়ানাতে পত্রিকা ছাপাই দিত যে একটা খাট লাগাইছি গলা। ভলান্টিয়ারের দায়িত্ব কি এইটি জানে না। এই ভলান্টিয়ার এই ফোলাফানগুলার একটু দৌড়াই দেওয়ান জানা। হ্যাঁ, মাঝখানটা যদি কেউ কথা হয় তখন মনোযোগ জায়গা আর বক্তার কথা ও গুছালো হয়ে যায়, কোনো সময় গুছালো হয় না। হয়ে এখানে এরপরও বাঁশি বাজাইতে আছে। এগুলো ভলান্টিয়ারের কাজ। এখন শুনেন কথাগুলি, মনোযোগ দেন। আর মনোযোগ কেমনে দিতেন? মাঝখানটা বামা ঢুকাই দেয়। তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বা আমাদের আল্লাহ বলা, এদের আল্লাহ বলার মধ্যে বেশ কমটা এই জায়গায় যে আমরা এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের দেনেওয়ালা একমাত্র আল্লাহ, আর এরা মনে করে দেনেওয়ালা কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, আরো মা আছে, আর মার অভাব না। তো চাওয়ার ক্ষেত্রে চাইতে হবে আল্লাহর কাছে। যদি কোনো সৃষ্টির কাছে আপনি চান তাহলে আপনার আল্লাহ বলাটা খাঁটি না, আল্লাহ বলার মধ্যে ভেজাল আছে। এই হিন্দুদের মধ্যে আরেকটা দলের মিল পাই আমি, আরেকটা দলের মিল আছে। এরা আবার নিজেরা হিন্দু দাবি করে না, খ্রিস্টানও দাবি করে না, বুদ্ধ দাবি করে না, এরা মুসলমান দাবি করে। কিন্তু এদের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটা মিল হইল, হেরা চায় মার কাছে আর এরা চায় বাবার কাছে। এই মা আর বাবার মধ্যে বেমিলটা আর কিছু না, একবার পুরা মিল। হেরা মার কাছে চায় আর এরা বাবার কাছে চায়। তো দুটার আকীদা তরিকা তো এক, খালি মা আর বাবার মধ্যে বেশ কম। আমরা চাই আল্লাহর কাছে, আর যারা বাবার কাছে চায় হেরার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। এরা হইল মা পূজারি, এরা হইল বাপ পূজারি। দুটার স্থান এক জায়গায় হবে হাসরে। এটি যেমন চিরস্থায়ী জাহান্নামী, এটিও চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহকে আল্লাহ বলে যদি বিশ্বাস করো, বাবার কাছে চাষ করে, ল্যাংটার কাছে চাষ করে, জডার কাছে চাষ করে, তাহলে তুই আর খালিমার মধ্যে বেশ কম কোথা? এটিও তো ল্যাংটা খালি কাপড় ভরায় রাখছে। এই সমস্ত জায়গার থেকে ফিরে যতদিন না আসবেন, আল্লাহর কসম জান্নাতের আশা করা যাবে না। কারণ ক্যান্সারের আনসার আছে, কিন্তু শিরিকের কোনো আনসার নেই। কেউ যদি শিরিক করে শেষ, জিন্দেগি বরবাদ। এই ক্যান্সার আর ভালো হবে না। যেন সব কিছুর মূলে হলো আমার ইমান। ইমান টিকায় রাখতে হবে। ইমান টিকায় রাখতে গিয়ে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ ছাড়া কারো কাছে আমার এই মাথাটা আমি নত করব না। এতে যদি আমি দেখি এক ফির আকাশে দা উড়ে যেতেছে গা, এটা কোনো কেরামতি না। আকাশে তো শয়তান উঠতে পারে, এটা কোনো কেরামতি না। কিন্তু আমি তার কাছে মাথা নত করবেন কেন? মাথা বানাইছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, নত করার জন্য আল্লাহর কাছে। বাবার কাছে, ল্যাংটার কাছে, জড়ার কাছে করে মাথা নত করতেন। এই সমস্ত শিরিক থেকে যতদিন মানুষ না বাঁচবে ততদিন তার ইবাদত বন্দেগী 4 পয়সার কোনো কাজে আসবে না।
নামাজ পড়বে, তুই গিয়ে সেজদা দিলি, তো সব শেষ। শিরিক করে বসে রয়েছে, তো শিরিক যারা করে এরা আর কাফেরের মধ্যে তো কোনো পার্থক্য নাই, দুটোটাই তো মুশরিক, দুটোটাই তো জাহান্নামী, বেশ কম কোথায়। এই জন্য কথাগুলি অনেকের কাছে একেবারে বিষাক্ত লাগে না। আমি আমার মিশন লইয়া লামছি, এটা আমি চালাই জানা, আমি আমার জায়গার তেজাটা শুরু করছি, এটা আমি থামাতামি নাই। ইতা জ্বর তুফান কত কিছু আমার উপরে দেখেছে, আমি ড্যাম কেয়ার। আগে খেললা তোমরা ডর্জন হিসাব গোল খাইয়া গেছে, আর এখন কিতা, এখন আম্মাও নাই, ক্ষমতাও নাই, এখন সাবাবাজি করবা, সাবার দাঁত ফালা দিবি বাইরে। আম্মা থাক তুই খেলছস, আর আম্মা তো নাই। আগে তো তোরা আম্মার ফাওয়ারে চলছস, তোরা আম্মা থাকতি ফাওয়ার আমরা দিকে ছাড়ছস, আর এখন তো আম্মা নাই, ডাবল ফাওয়ার হয়। এইটা জানি না, ডাবল ফাওয়ার বাইরে ফিটের সামরা কেমন তুলন লাগে, এটা আমরা জানা আছে। আগে তো জামাত শিবির কইছস, এখন ডাইরেক্ট জামাত কো শিবির কো, কোনো অসুবিধা নাই। জামাত এবং শিবিরের লোকে আমরা, অসুবিধা নাই। কেমনে কুবা শামসুর মতো কুবাইতে হয় তা জানা আছে। এখন আমরা রূপ দেখবে বালা করে, অতদিন তো দেখাই পারছি, দেখবে এখন কত প্রকার রূপ কি। এই জন্য আমার মিশন একটাই, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কি ক্লিয়ার? না কোনো বেজাল উজাল আছে? বেজাল নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদী খুদার দাওয়াত রাসূল যখন দেওয়া শুরু করছে, এই লোকগুলা আইসা রাসূলকে বুঝাইতেছে, আপনার আল্লাহ যে আল্লাহর দাওয়াত দেন, আমরা তো সেই আল্লাহর দাওয়াতই দিই, মাঝখানে কেড়ে আপনি দূরত্ব সৃষ্টি করতেছেন। রাসূল বলল, আপনাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। তারা যখন কোনোভাবেই রাসূলের সাথে যুক্তি তর্ক করে পারল না, তখন তারা কয় আমরা কিছু প্রশ্ন আছে। 4টা প্রশ্ন করছে। কয়টা? 4টা প্রশ্ন করছে। ঠিক আছে, আপনার আল্লাহর আপনার আল্লাহ যেহেতু এক না, তাহলে আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই, আপনার আল্লাহ টোটাল কতজন? ওই 3 দল প্রশ্ন করে রাসূল রে যে আপনার আল্লাহ টোটাল কতজন, কারণ এরা তো এক আল্লাহ সন্তুষ্ট না। এই জন্য নবীরে জিজ্ঞাসা আপনার আল্লাহ কয়জন। এটা হলো তাদের প্রথম প্রশ্ন, আপনার আল্লাহ কতজন। 2 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহর কাজটা কি, করেটা কি, কি করে। 3 নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছিলেন, ছেলে মেয়ে আসেনি, এই প্রশ্ন করছে। 4 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, শক্তি আসেনি। মুরব্বী কথা কই না, আপনি দিন নাতির লোক এখানে বলেছেন কথা দরবার পড়ছেন। এখন কটা প্রশ্ন শুনলেন, এই আলোচনার মেইন টপিক এখানে আপনি মনে রাখতে হবে। কটা প্রশ্ন, এই 4 প্রশ্নের জবাবে কিন্তু সূরা নাজিল হয়েছে, আপনার এখানে ইয়াদ রাখতে হবে। 4টা প্রশ্ন করছে। প্রথম জবাব, আপনার আল্লাহ কয়জন। ওই তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহর ডিটেলস পরিচয়, আল্লাহর পরিচয় তুলে ধরছে এই সূরা ইখলাসের মধ্যে। তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ কুলফু আল্লাহ সূরা নাজিল করছে। নাজিলের কারণ তো বুঝছেন, এরা যখন বিতর্কিত একের পর এক প্রশ্ন শুরু করছে, আল্লাহ তার ডিটেলস বর্ণনা করছে সূরা ইখলাসের ভিতরে। এজন্য এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর সম্মান মর্যাদা এই সূরার ভিতরে ডিটেলস আলোচনা করছে। তো তাদের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 নম্বর প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ। তারা প্রথম প্রশ্ন করছে, আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন। তাদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এই প্রশ্ন কটা করছে আপনারা কিন্তু ইয়াদ রাখতে হবে। আলোচনা করছিলাম কয় ভাগে, 1 ভাগ কিন্তু শেষ, নাজিলের কারণ শেষ। এখন হইল সরল তরজমা, ওই প্রশ্নের জবাব আল্লাহ দিতেছে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়,
আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নেই। আল্লাহ এক, অদ্বিতীয়, মালিকের সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। স্পষ্ট রব্বে কারীম সূরা ইখলাসের মধ্যে বিষয়টা একদম ক্লিয়ার করছে। আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর না। কুল কায়নাত কার উপরে নির্ভর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে রিজিক দেই, মানুষ আমার উপরে ডিপেন্ড করে, আমি কারো উপর ডিপেন্ড করি না। 2 নাম্বার প্রশ্ন তাদেরকে দিয়া দিল। 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আসেনি? এই প্রশ্ন করারও কারণ আছে। ইয়াহুদিরা মনে করে আর খোদা হইল, খ্রিস্টানরা মনে করে খোদা 3 জন, খোদাতে 3 জন মনে করে। এর মধ্যে আল্লাহ একজন, মরিয়ম হইল আল্লাহর বউ, আর ঈসা হইল আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এইল খ্রিস্টানদের আকীদা, এরা 3 খোদায় বিশ্বাসী। এই জন্য ইয়াহুদিরা প্রশ্ন করছে, খ্রিস্টানরা প্রশ্ন করলো আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আসেনি? এদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে, জন্ম দিছে? মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, মালিক কাউকে জন্ম দেয় নাই। তাহলে তাদের 3 নাম্বার প্রশ্ন ছিল আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কাউকে জন্ম দেই নাই। 3 নাম্বার প্রশ্ন শেষ। 4 নাম্বার হলো মূর্তি পূজারীর পক্ষ থেকে আপনার আল্লাহ কি আমাদের সাথে লাগলে পারবো? হয় আমরার খুদার সাথে লাগলে পারবো নি আমরা আল্লাহ? কারণ একজন উঠছে যে এরা তো মনে করে যে আমরা খুদার রিজার্ভ হয়ে আছে 360 জন, খানা খাবার ভিতরে বইরে রাখছে। আর এছাড়া রিজার্ভের বাহিরে তো আরো খুদা আছে, ওই যে বট গাছ আপনার বাড়ি, এবারে তুলসী গাছ, আরো অনেক। তো এরা নবীরে প্রশ্ন করে আপনার আল্লাহ পারবো নি? এদের এই জবাবে রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। এই যারা প্রশ্ন করছে মূর্তি পূজারীরা, আপনার আল্লাহ আমাদের সঙ্গে লাগলে পারবো নি, শক্তি কি পরিমাণ আছে? ঠিক এই প্রশ্নটা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে করছিল। একই প্রশ্ন নমরুদ করছে 1000 বছর আগে। এরাও মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারীদের এই প্রশ্ন নমরুদও করছিল। ইব্রাহিম খলিলুল্লাহরে বলতো, ইব্রাহিম রে তোমার মালিককে আমি নমরুদের সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছিল মালিক সে কত বড় নাফরমান, কত বড় খম্বক, আপনার জমিনে তাইকা আপনার নিয়ামত গ্রহণ কইরা তারে আপনি গোটা পৃথিবীর বাদশা বানাইলেন। আজকে সে আপনাকেই বলে আপনি লাগলে নাকি তার সাথে পারবেন না? কত বড় মাথা মোটা নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তারে নসিহত করে, নমরুদ রে সীমা লঙ্ঘন করিস না, বেশি বাড়িস না, বেশি বাড়লে কিন্তু তুই আবার ধ্বংস হবি। নমরুদ বারবার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তর্কে যায়, খালি কয় পারো। কারণ নমরুদ আমার মালিকে গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, 1টা 2টা রাষ্ট্র নয়,
গোটা পৃথিবীর রাজত্ব দিছিল নমরুদ দ্বারে। এত পাওয়ার নমরুদ রে দিছিল, পাওয়ার পাইয়া নমরুদ বারবার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। একবার তো তীর মারছে উপরে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে। দেহের কলিজা ঠান্ডা হোক, রক্ত দেখে এখন ডিজে গানের আয়োজন শুরু করছে। দেখছো নি ইব্রাহিমের আল্লাহরে মাইরা বানাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আপনি তো তার তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছেন, আর এই রক্ত দেখাইয়া মানুষকে আরো বিভ্রান্ত করতেছে, মানুষকে আরো পথভ্রষ্ট করতেছে। মানুষের কাছে গিয়া কয় ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইছে। আল্লাহ তার একটা ব্যবস্থা আপনি করেন, কিন্তু মালিকের তো মায়া দয়া বেশি, তাই নমরুদ রে খালি ছাড় দেয়। নমরুদ সীমা লঙ্ঘন করছে, ইব্রাহিম খলিলুল্লাহরে পর্যন্ত আগুনে নিক্ষেপ করছে, চরম পর্যায়ের বেয়াদবি করছে, গাউরামি করছে, তেরামি করছে। তারপর আল্লাহ তারে ছাড় দিছে। কিন্তু একটা সময় নমরুদ বারবার ইব্রাহিম রে বলে, ইব্রাহিম রে বলো না তোমার আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করবনি। চিন্তা করেন, নিজের বিপদ নিজে ডেকে আনবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা তোর কিভাবে থাকবে? নমরুদ রে বেশি বাড়িস না, খালি বুঝাইতো, নমরুদ সীমা লঙ্ঘন করিস না। আমার মালিক যদি চায় তাহলে তোরে ধ্বংস করে দিবে, কিন্তু তোর প্রতি আমার মালিকের দয়া মায়া আছে। কিন্তু নমরুদ তো শুনে না। নমরুদ কয় আমি প্রস্তুত, আমার বাহিনী আছে। নমরুদে কয় আমার 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাবো, বলো না তোমার মালিক আমার সঙ্গে যুদ্ধ করবনি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক গো আপনি তারে মায়া দয়া দিয়ে এমন বারানি বানাইছেন, এখন সে ওপেন আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দেয়, মানুষে বিভ্রান্ত করে। আল্লাহ মানুষ বিভ্রান্ত হচ্ছে, তার একটা ব্যবস্থা আপনি করেন। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ইব্রাহিম ঠিক আছে, তারে বলো সে যেন প্রস্তুত থাকে। আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ নমরুদ তুই তোর বাহিনী লইয়া প্রস্তুত থাক। ইব্রাহিম খলিলুল্লাহ বলার সাথে সাথে নমরুদ দাও কত বড় মাথা মোটা, সেও তার বাহিনী গুলারে রেডি করছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। কিতাবে লেখছে 50 কিলোমিটার এরিয়া। কি বুঝেন 50 কিলোমিটার এরিয়া? বাড়ির ধারে এখান থেকে বাউনবাড়ি আর থেকে আরো বেশি। সুরা এরিয়াটা নিয়ে শুধু বাহিনী আর বাহিনী। কারণ নমরুদ একটা দেশের বাদশা ছিল না, গোটা পৃথিবীর বাদশা ছিল, তাই সব জায়গা থেকে বাহিনী এক জায়গায় জড়ো করছে, সব বাহিনী এক জায়গায় জড়ো করছে, সবগুলা লোহার পোশাক পরিধান করা, অস্ত্র নিয়া দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক কত বড় নাফরমান, চিন্তা করেন সে প্রস্তুত আপনার সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ কয় অসুবিধা নাই, এ সীমা লঙ্ঘন করছে, এমন এর সাইজ করা দরকার। 50 কিলোমিটার এরিয়া লইয়া যখন বাহিনী নিয়া নমরুদ দাঁড়াইছে আল্লাহর কাছে, নমরুদ বারবার ইব্রাহিমের কাছে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কেন আসে না? বলুন তো এই বাহিনী মারতে আমার মালিকের কি কামান বিমান লাগবো, যুদ্ধ বিমান লাগবো? কিন্তু এত অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, লোহার পোশাক পরিধান করে দাঁড়ায় আছে, অহংকারের সাথে তাকব্বুরের সাথে দাঁড়ায় আছে। ইব্রাহিমকে বারবার বলে, বাহিনী কই? আল্লাহ বলে, ইব্রাহিম তারে বলো উপরের দিকে তাকানোর জন্য। নমরুদ উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। নমরুদে বলে,
তোমার আল্লাহ কি বৃষ্টি দিবে নাকি? ইব্রাহিম কয় না, বৃষ্টি দিবে না। তাহলে এটা কি আসতেছে বলে টের পাইবি, সময় তো টের পাইবি। নমরুদ তার বাহিনীদেরকে ঘোষণা করলো, তোমরা প্রস্তুত থাকো, ইব্রাহিমের বাহিনী আসতেছে। এইভাবে যখন কিছুক্ষণ পরে নমরুদ তাকায়া দেখে যাকে 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 এমন এক বাহিনী আসছে, যেই বাহিনীরে থাফায় মারা যাইব, থাফায় মেরে লইব। বাহিনীর নাম হলো মশা। বেশি বড় নাকি না ছোট? ক্ষুদ্র একটা মশা। আল্লাহ তো নমরুদের সঙ্গে যুদ্ধ করতে কামান বিমানের দরকার নাই, যুদ্ধ বিমানের দরকার নাই। ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি, সেই বাহিনী পাঠাইছে নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়া কোটি কোটি বাহিনীরে ধ্বংস করার জন্য আমার মালিক পাঠাইছে মশা। যাকে যাকে আইছে এ প্রথম মনে করছে যে এটা তো তাফায় মেরালাম। যেই মাত্র মশা নামছে, লাইম নাই তার বাহিনীর উপর আক্রমণ করছে, তো দুনিয়ার মশায় তো রক্ত খায়। আর এটা যে মশা, এটা ভিতরে ঢুকে জায়গা, ঢুকে একেবারে এইভাবে মেশিন, ওই যে ইয়ে আছে না ডিল মেশিন, ডিল মেশিন এর মতো ঘুরে গুইরা ভিতরে ফলি ফলি ঘুরে বাড়ি জায়গা। সারা শরীর সাউলন চিনুন নি, সাল টালতে দয় এরকম সাকনি একেবারে সাইকেলাইছে পুরাটা শরীর, কয়েক সেকেন্ডে শেষ। একেবারে কোটি কোটি বাহিনীর মুহূর্তের ভিতরে মাটি ফালাইয়া ফিসালাইছে মশায় মশায়। নমরুদ দেশে আল্লাহর সাথে যুদ্ধ করতে, চিন্তা করছে কত বড় মাথা মোটা। নমরুদ দ্বারা এখনো ধরছে না, এই বাহিনী আইয়া এর বাহিনীরে ধরছে, নমরুদদের ধরছে না। নমরুদ দাঁড়ায় খালি ছায়া তামাশা দেখতেছে যে কিরে দৌড়ে আর মাটির ফিরে কুদ্দুরের ভিতরে চাটনি বানাইলায়, ছালনির মতো ছায়ালায়। নমরুদ ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে, কোনো মশায় তারে ধরে না। কিন্তু একটা মশা ছিল, এই হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা ছিল প্রতিবন্ধী। হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলা বিতলা থাকে, বাস্তব নেই। ফাওটাও যেদিন নাই, ফাও না তেল লাত মেরে ফেলাই দিব তো, এত সে ফাও নাই, কিন্তু এখন লাত মারো তঞ্জু জিজ্ঞেস বলে রে লাত দে মার যদি ফাও নাই বে, কিন্তু এরপর এর কথা দেখবেন আপনার থেকে উৎসাহ আত নাই সর মাইরা দাঁত করা যায় তোকে আত তুই নাই তুই জোর মারবি কি তা দিয়ে। এরা ও বিতলা থাকে। এই যে প্রতিবন্ধী মশা, আল্লাহ আমারে কোন খামে পাঠাইছে, সবজি যার যার ডিউটি পালন করতেছে, যুদ্ধ করে হুতায় লেতেছে। তা আমি যে বইতে পারি না, খারিতে পারি না, আমার দুই ভাও নাই। আল্লাহ তোরে দিয়া বড় কাজ করাম, টেনশন কোনো কারণ নাই। ওই শেষে করলো কি, এই প্রতিবন্ধী মশারে পাঠাইছে নমরুদের কাছে। নমরুদের বড় বেড়া তো নাক বড়, এই নাকের ভিতর দিয়া এই প্রতিবন্ধী মশা ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে ঢুকে গেছে। ঢুকে ডাইরেক্ট হেড অফিসে গিয়ে বসে মগজ মগজ। আল্লাহ ভাই জিব্রাইলের সাথে পুরা যোগাযোগ করো। জিব্রাইল আইছে, তোমার দায়িত্ব হইল এখানে। ওই মশা আবার জিব্রাইলের ফোন নাম্বার রাখছে যে বস কি করতে হইব আমার একটু বইলা দিয়েন। জিব্রাইলে কয় যে আমার পক্ষ থেকে যেটা বলা হইব এটা হইল তোমার কাজ হইল এই মগজে বসে থাকা, আর কিছুক্ষণ পরে পরে তোমার মুখে যেটা ইনসুলিন লাগানো আছে সুই, এটা জায়গা মতো ঢুকাইবা। আমি কইলে ছাড়বা, আর আমি বললে আবার ঢুকাইবা। মশা কয় ঠিক আছে বস, আপনার যেভাবে কইতেছেন এইভাবে আমি কাজ করে যাবো, অসুবিধা নেই। তো ওখান থেকে জিব্রাইলে বাতায় দেয়, হ্যাঁ বসে রয়েছে জায়গায়। প্রথম যে সময় সুইটা ঢুকাইছে, নমরুদ না হইল 3 হাত উপরে উঠছে লাভ দিয়া। এত আপনি বুঝেননি, একটা মশায় যদি মগজও খামড় দেয় সর্বনাশ। খামড় দিছে পরে হাতে 3 হাত উপরে উঠছে, লাফাইতে লাফাইতে উপরে উঠছে, লাফায় আর টাফায়, যা পায় তা দিয়া মাথায় বাইরা, ওয়ালও বাইরা, হাত দিয়া বাইরা, যা পায় তা দিয়া মাথায় বাইরা। ব্যথা তো কমে না, পাগলের মতো দৌড়াইতেছে। অন্য কোনো মশা তারা ধরছে না, দৌড়ে লাফায় মাথার বাইরে, কোনো কামা নেই। এরপরে সামনে বেজে একটা জুতাটা মারছে বাড়ি, জুতাটা বাড়ি দিতেই জিব্রাইলও তারে ফোন দিছে যে রে সুই বাইর কর। সুই বাইর করছে, ব্যথাটা একটু কমছে। নমরুদে চিন্তা করলো ওয়ালও বাইরিলাম, হাত দিয়া তা পাইলাম, লাড়ি দিয়া বাইরিলাম, কোনো কাম হইল না, জুতার বাড়িয়ে ব্যথা কমে আলো গা।
নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। এখন জুতা দেহে আর চিন্তা করে ঘটনাটা কি। আবার কতক্ষণ বইয়ের মশায় আবার মগজের ভিতরে সুই ঢুকাইছে, তো জুতাটা বাড়ি দিল, বেতা ছেড়ে দিল। এখন জিব্রাইল কই দিল তোর দায়িত্ব, জুতাটা বাড়ি দিব, ছেড়ে দিব। শুরু হয়েছে এই ডিউটি অনেক দিন পর্যন্ত। আপনারই কোন একটা মানুষ তার কপালে কতক্ষণ জুতাটা বাইরে নিয়ে যায়, বাইরিতে বাইরিতে বেতার হাতটা তো বেতা দিলিছে। শেষে চিন্তা হলো যে একা একা জুতাটা বাইরে নি সম্ভব না, একটা চাকরি কেউরে দেওয়া দরকার। নিয়োগ দিছে যে জুতাটা বাইরিব মাসে এত 1000 টাকা বেতন। পালা খামিছে না আপনারা বুঝেননি কথা। একজন গোটা পৃথিবীর বাদশাহ, এটা আমরা শেখ হাসিনার বাদশাহী না, বাংলাদেশের রাজত্ব না, গোটা পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ। হেরে জুতাটা বাইরেনি সাধারণ কথা। তখন এইরকম একটা জালেমরে যদি আপনি চাকরি পান, আপনি কি টেকার চিন্তা করবেন? কথা হয় না? মনে হয় আমরা বাংলাদেশের ওই যে মুরগি চূড়া সারিয়ার কবি, হেরে যদি কেউ কইতো যে এর জুতাটা বাইরে বেতন দেওয়া হইব, আমি বললাম আমি টেকা দিমু, আমার এখন আমি চাকরিটা করব, খালি এর জুতাটা বাইরিতে মনে। তিরম কিছু লোক আছে না যে জুতাটা বাইরে নিয়ে একটা শখ, যে এর মতো ব্যক্তির 2টা জুতাটা বাইরে দেওয়ার দরকার। ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, এদেরকে জুতাটা বাইরে নিয়ে দরকার। তো এক বেচারা চাকরি লইছে, জি স্যার আমি আছি। তখন এর কাজ হইলো হতান পরে পরে জুতাটা বাড়ি দেওয়া। প্রথম তো শখে শখে বেরিয়েছে, কিন্তু একটা সময় তার শখ নাই। অন এবার জীবন নিয়ে করছে বিপদ। খানা খাইতে পারে না, জুতাটা বাড়ি দেয়। বাথরুমও যেতে পারে না, জুতাটা বাড়ি দেয়। কোনো ঘুমাইতে পারে না, জুতাটা বাড়ি দেয়। আমাদের ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, খালি নমরুদ্দারে জুতাটা বাইরে না। চিন্তা করছেন নি এখন তার অবস্থা কোন জায়গায় আছে? খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, পড়ছে মহামসিবত। এখন যদি আর চাকরি ছাইরেও দেয়, নমরুদ্দার গর্দান লয়ে যাবো। আর যদি চাকরি করে এমনি হে মরে যাবো, হেও সিদ্ধান্ত লই লিছে যে এমনও মরব হেমনও মরব, তোরে মাইরা মরম, অসুবিধা কি? তার নমরুদ্দার মারি লিখব নিয়ত করে লিছে। সে সেই জুতার বদলা মুগুর লইছে, মুগুর। যা করে আল্লাহ, তোরে মাইরার পর আমি যাইতাম। জুতা যেখানে থাকতো এখানে মুগুর লিয়ে বইছে। যখন বলছে বাড়ি দে, একটা বাড়ি মারছে, একটা মাঝখান 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ। এখন মশা ছায়া দিয়ে উঠে ছাদ নাই, এমন নোংরা পরিবেশ কি তেমন যা মশা হয়েছে সব বানাচ্ছে। এরকম নোংরা পরিবেশ কি আমি তাহার সম্ভব? জিব্রাইলে ফোন দিছে যে স্যার ছাদ তো নাই, তোমার চাকরি শেষ, তুমি ডাইরেক্ট চলে আসো। ওই প্রতিবন্ধী মশা তখন এই জায়গার থেকে বাইরে ভরে গেছে। আল্লাহ নমরুদ্দারের লাশ পরিণতি জুতাদা বাইরে শেষ করছে। কথা কন্যা দি, এটা করার কারণটা কি? পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ বুঝাইয়া দিল, জালেমদের পরিণতি, শেষ পরিণতি ভালো হয় না। পৃথিবীতে যত জালেম আছে, প্রত্যেকটা জালেমের ব্যাপার আল্লাহ কসম করছে। সূরা বুরুজে আল্লাহ বলেন, আসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই 4টা কসম। কটা কসম? ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে 2 কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ কয় ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। তাহলে 4টা কসম করে আল্লাহ কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি, গর্ত খননকারীর প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহর কি অভিশাপ? কথা কইনা দি, জালেমদের প্রতি কি অভিশাপ? এটা ছোট জালেম হোক, বড় জালেম হোক, প্রতিটা জালেমের প্রতি আল্লাহ এমনি অভিশাপ দিয়ে রাখছে। জালেমদের শুধু জাহান্নামে নেওয়ার পরেই তাদেরকে মারধর করবে, তাদের শাস্তি হবে, বিষয়টা এমন না। প্রথম পর্যায়ে হলো দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি আর লাঞ্ছিত কইরা আল্লাহ দুনিয়ার থেকে নিবে, এরপরে পরকালে ইচ্ছা মতো সাইজ করবে। বলুন জালেমদের শাস্তি কয় জায়গায়? আপনারা কি ওয়াজ শুনতেছে? মনোযোগ আছে আপনারা? বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার সুবিধা, আমি ছেড়ে না দিতাম। আমিও কেড়ে অত্যন্ত করে আপনার সামনে ওয়াজ করতেছি, আমি নিজে তুমি যাইতেছি না যে হ্যাঁ আপনারা মনোযোগ নাই কেন? আমার কথা কয়ে লাভটা কি তা না? আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা ঠেকে বইরেছেন।
না আপনারা আওয়াজ কমাইলে আমি আওয়াজ ছেড়ে দিব। এই বলুন, জালেমের শাস্তি কয় জায়গা? দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি, লাঞ্ছনা, অপমান, অপমান কইরা জুতা দা ফিরাইয়া আর পর আল্লাহ দুনিয়াতে বিদায় করে। দুনিয়াতে যাওয়ার পরে তো শাস্তি আছে, কিন্তু আপনি ভাববেন না কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম কইরা বাচ্চা যাবেন গা, বলে মরার পরে না ফিরতো, বলে না আগে দুনিয়ার জুতা দা বাইরিব। কোন জালেম কি ইজ্জতের সাথে থাকতে পারছে? এই যে আমরা আম্মা গেছে কিছুদিন আগে, আম্মা কি ইজ্জতের সাথে যেতেছে? আম্মায় যদি নিচেতে যাইতো তেমনি বুঝতো বাংলাদেশে কি পরিমাণ জুতা আছে। জুতার কোম্পানি কেড়ে বাংলাদেশে এতগুলা করছে, এটা তো আম্মা বুঝতো। যদি নিচেতে যাইতো, আম্মা তো কাছে উফরে দিয়া এলে জুতাগুলা কোম্পানিতে রয়ে গেছে। কারণ আল্লাহ জালেমদেরকে চরম পর্যায়ের বেজ্জতি করবে, এটা তো আল্লাহ আগেই ঘোষণা দিছে যে এদের চরম পর্যায়ের আগের বেজ্জতি, তারপরে পরকালের শাস্তি। আল্লাহ কয় নমরুদরে আমি জুতাদা ফিরেছি, ফেরাউন রে আমি আল্লাহ নীল নদে সুবায়া মারছি। সুবায়া মারছে না? যারা ভানিতে আমরা সুবাইতে সুবাইতে, এটা আমরার বাসা, আপনার বাসা কয় ঠাউয়ানি, ঠাউয়ানি, ঠিক নেই? ঠাউয়াইছে রে ভানিত ফেলাই। তার মানে চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ এই জালেমদেরকে দুনিয়ার থেকে নিল। নমরুদে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় রে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমার সঙ্গে যুদ্ধ করার পরিণাম সে টের পাইব। এমন ভাবে নমরুদ টের পাইছে, শেষ পর্যন্ত জুতার বানিয়ে মাথা 2 ভাগ হইছে। ঠিক একই প্রশ্ন আল্লাহ নবীর জামানায় ওই মূর্তি পূজারীরাও বলছে, আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে যুদ্ধ করলে পারব? ওই ইয়াদ আছে না আপনার মূল আলোচনা? এই মূর্তি পূজারীরা নবীর কাছেও কয়, আপনার আল্লাহ যুদ্ধ করলে আমরা পারবো না। মানে এই কথা তো নমরুদা কইছি, কারণ সব মূর্তি পূজারীর ঘুরায় এক জায়গায়। এরাও একই প্রশ্ন করছে, আল্লাহ এটার জবাব দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ এই জমিনে, এই গ্রহ, এই কুল কায়নাতে আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তাহলে তারা প্রশ্ন করছে কয়টা? 4 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। এই 4 প্রশ্নের জবাব পাইছেন? এই হলো এই সূরার সরল তর্জমা। আপনারা শুনছেন, নাজিল কেন হইল এটাও শুনছেন। আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগ শেষ হয়েছে? 2 ভাগ শেষ। এখন শেষ ভাগে হইল এর সংক্ষিপ্ত ফজিলত, মানে এই সূরাটার ফজিলতটা কিটা তো জানা দরকার। আমরা এই সূরাটা সবাই মুখস্থ, এখানে মোটামুটি অনেকেই হয়তোবা মুখস্থ পারেন, কিন্তু এই সূরার যে কি ফজিলত এটা অনেকে জানে না। শুনেন এই সূরার ফজিলত। সূরায়ে ইখলাস মানে কুল হু আল্লাহকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ বুঝেননি? মানে একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। সুবহান। সূরায়ে ইখলাস এটার এত ফজিলত, যদি কোনো মানুষ একবার পড়ে তাহলে 10 পারার সওয়াব পায়। এইভাবে 3 বার পড়লে 1 খতম। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আমাদের মধ্যে, আমাদের নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলো। এটা উম্মতি মুহাম্মদের জন্য বহুত বড় এক নিয়ামত। এত বড় নিয়ামত আমরা পাইছি, কিন্তু যেদিন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে, পরকালে আবার আল্লাহ দাঁড় করাবে, সেদিন আল্লাহ আমলনামা দেখবে, আর দেখবে গোটা আমলনামার মধ্যে একটা কোরআনের খতম নাই। এখানে সুবহানাল্লাহ না, ও এখানে নাউজুবিল্লাহ। আমরা আমলনামা খতম নাই, আমরা সুবহানাল্লাহ কইতে যাই। কোন তালের ওয়াজ শুনতাছে? কথা কি মনোযোগ আছে? কত মনোযোগ নাই দিকে তো নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা তো কেন ঘটছে? মনোযোগ কম, দিলের কান লাগায় শুনেন। এই যে সূরা ইখলাস, এটা আমাদের জন্য একটা নিয়ামত।
কোরআন তো একটা জ্বলন্ত মুজিজা, আর উম্মতি মুহাম্মদীর জন্য কোরআন আমাদের বড় সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত পাওয়ার পরও এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে অসংখ্য মানুষ আছে যা জীবনেও এক খতম কোরআন পড়ে নাই, আছে না? সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে দেখে কোরআন খতম করতে পারে না এমন অসংখ্য লোক আছে। কিন্তু হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে আদম নবীরে কোরআন দেই নাই, নূহ পয়গম্বরকে কোরআন দেই নাই, আমি মুসা নবীরে কোরআন দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে কোরআন দেই নাই, ঈসা রূহুল্লাহকে কোরআন দেই নাই, কোরআন আমি দিলাম তোদের মধ্যে। আর এত বড় নিয়ামত পাইয়া আমার কোরআন একবারও তুই দেখে দেখে কোরআনটা খতম করার ক্ষমতা পাইলি না, সময় পাইলি না, ব্যস্ততার কারণে কমপ্লিট কোরআন খতম দিতে পারলি না। তোর মতো দুর্ভাগ্য, তোর মতো হতভাগা কে হতে পারে? সেদিন আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? আবার কিছু মানুষ খতম দেয় যে এটা ওই মাঝে মাঝে মসজিদে লইয়া যায় খতম, ইয়া হুজুর খতম বসকাই দিন। কিতা বসকাইতাম? আপনার বাবিয়ে পড়ছে, আপনার শাশিয়ে পড়ছে, আপনার দাদিয়ে পড়ছে, মাগদমা কি যে পড়ে এটা একজন হুজুর ছাড়া আর হইতাত নাকি? এটা কি কোরআন শরীফে খতম দিছে না ভিন্ন কোনো গ্রন্থ খতম দিছে? আল্লাহ ছাড়া হইতাত না। এখন আপনারা কবেন কে রে, আপনার বাবি তো আলাদা তিনি কোরআন শরীফ পড়ে, কি যে পড়ে? আমি উনছি মহিলাদের পড়া সব বনা। আমি নিজে চিন্তা করি যে ঠাডা কেড়ে পড়ে না, আল্লাহ যে ঠাডা ফালা না, এটা তো বেশি। কোরআন শরীফের বাহির থেকে পড়ে না, ভিতর থেকে পড়ে, কোনো ক্ষমতা নাই। শুনেন, এগুলো আসলে আমাদের অনেক কিছু শিখার অভাব, বুঝার অভাব। আর কইতে শিখতেন পঞ্চায়েত, এই যে ওয়াজ মাহফিলও বইছেন, এই যে একটা সূরার উপরে আপনারা আলোচনা শুনতেছেন, আজকে যে কোনো কারণেই হোক একটা সূরার উপরে, সাবজেক্টের উপরে আলোচনা শুনতেছেন, কিন্তু এমন এক জায়গায় জন্ম নিছেন, সূরা তো দূরের কথা, গান উনতে উনতে আপনার কাম শেষ। 2 ঘন্টা 3 ঘন্টা তাহলে গান উনতে উনতে আর নাচানাচি দেখতে দেখতে কোরআনের আয়াত আর কোরআন জিকির দিয়ে তুই মাহফিল শেষ। কি এর কোরআনের আয়াত কইতো বিসমিল্লাহ ফেটের মধ্যে ভাড়া দিলে শুদ্ধ করে বাইর না, এরা ওই যখন ফির এরা ফকির হয়ে জায়গা। যদি ফ্যাটটার মাঝে ফাঁড়া দেয় আর যদি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে রে, জিব্বাটা খাইতালাম আর জীবনে বয়ান করতাম না। কতগুলা ফির চিনি, প্রত্যেকটা ফিরে আমি বালা করে চিনি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারবেন না। কোন মসজিদে খতিবগিরির করার গাছের লাউডা খাইটা নিয়ে তোর বাড়িতে নিয়ে দিয়া, এরা প্রথম গায়ের দুধটা নিয়ে তোর বাড়িতে দিয়া, যদুরে তোর বন্ডামি জানতো তো জুতাটা ফিডায় কপালের সারা ফাটাইতো। এদের কোনো মুরিদ আলেম পাইতেন না, এদের কোনো মুরিদ উচ্চ শিক্ষিত পাবেন না, এরা কোন জায়গায় গিয়ে ইমামতি করার যোগ্যতা পায় না, ভালো জায়গায় বৈশা 2টা কথা বলার যোগ্যতা তাদের নাই। এরা আছে ওই সরল সুজা কতগুলা মানুষের তোলা করছে, এরা টার্গেট হইলো আমার যদি 1000 মুরিদ থাকে, আরে হোক না 100 করে দিল তোমার অনেক টাকা, টার্গেট হইলো এটা। শিক্ষিত লোক দাকিতা করতো, এগুলার থেকে বাহির হয়ে আসেন। আমার এই কথাগুলা বলার কোনো স্বার্থ আছে? আমি কি নিজে ফির না? আমি কইছি আমাদের মুরিদ ফির ফকির আমার কাছে নাই, আমি ফিরাগিত নাই। মূল কথা হলো আপনাদেরকে বাঁচানোর জন্য কথা বলতেছি। এই যে আরামের ঘুম আরাম করে রাত্রে মানুষ বয়ে ওয়াজ শুনে, এখন তো দিন, এবার তো কাজকর্ম শুরু আইছে, কাজকর্ম বাদ দিয়ে আইছে কথা শুনবার লেগে। আয়া যদি কাল্পনিক গল্প আর নাচানাচের হুক্কুর হাক্কুর কল্পনা বয়সে ইতা গো ইতা উনবার লেগে বসেননি কেন? ইতা উনবার লেগে এই সমস্ত মানুষের সময় অপচয়, ব্যস্ত মানুষের দোকান পাট সব বাদ দিয়ে আইছে ওয়াজ শুনতো, এ কল্পনা বয়সের ওয়াজ শোনায়, এর হাত কুইনা কুত্তায় পর্যন্ত দৌড় মারছে। এগুলার থেকে বাইরে আসা দরকার। এই সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত। কোরআন আল্লাহ নাজিল করছে এটা পড়ার জন্য, এটা আলমারির মধ্যে সাজায় তোয়ার জন্য না, এটা সাজায় তো রাখে। ওই রমজানের সময় এটার বাইর করে বাহিরে দুলাবালু মুচ্ছে একটা সুমা দেয় দিয়া 2-1 দিন তো আবার নিয়ে সুন্দর করে বাইস করে তো রাখে। কোরআন কি প্যাকেট করে তোয়ার জিনিস না পড়ার জিনিস? মুমিন তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দিছে কোরআন। এই কোরআন বন্দি করে রাখান না, এটা পড়ার। আমরা মহিলারা পড়ে, আমাদের বাপ চাচারা পড়ে, পড়া শুনলে মনে হয় বইয়া মাথাটা ফাটা দিতাম বাইরে। কিতা যে পড়ে, প্রতিটা অক্ষরের উচ্চারণ আছে, প্রতিটা অক্ষরের উচ্চারণ আছে। আপনারা বাচ্চারা দেখবেন মাদ্রাসাত পড়ে, আমাদের নুরানি ক্লাসে বাচ্চারা পড়ে,
এদের পড়া শুনলেন, প্রতিটা অক্ষরের এরা উচ্চারণগুলো শিখে আগে। আপনি যে নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। যখন নামাজ ভাঙ্গে কয় কারণে? 19 কারণে। এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজ অশুদ্ধ পড়া। আপনার নামাজ যদি শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না, তা আপনি ফিরাকি করবেন কোন সময়? আগে নামাজ ঠিক করো, এরপরে ফিরাকি করবেন। নামাজই তো হয় না। নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, প্রথমত কোরআন সহি শুদ্ধ না, তেলাওয়াত সহি না, তাহলে নামাজ হলো কেমনি? যার পিছনে নামাজ হয় না, একই উম্মতের রাহবার হতে পারে? এত জাহান্নাম নিবার আপনার রাহবার হইতে পারে। আল্লাহ আমাদের সমস্ত ফিতনাত থেকে হেফাজত করো। এই সূরা ইখলাস মানে কুল ফল্লাটা আমাদের জন্য নিয়ামত। নিয়ামত করে জানেননি? কারণ যারা কোরআন দেখিয়া খতম করতে পারছে না, এদের জন্য একটা সুযোগ আছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, আল্লাহর কসম, এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের খতম আপনাদের আমলনামায় আছে। এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে, কারণ প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম আছে। তখন এখানে যতক্ষণ আছে সব মানুষের আমলনামায় একটা খতম কোরআন আছে। সুবহানাল্লাহ। এতগুলা কোরআনের খতম আমরা দোয়া করি, সবগুলা কোরআনের খতমের সব নবীর রওজা আল্লাহ পৌঁছায়া দাও। এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দাও, আমিন। আমার যুবক ভাইরা, এই সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ে এক খতম সওয়াব, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি আমি পড়তে থাকি, যেদিন আপনি মারা যাবেন, হাসরের মাঠে আপনার আমলনামা তোলা হবে, সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন আনন্দে বুকটা ভরে যাবে উম্মতের প্রতি। উম্মতের আমলনামায় এতগুলা কোরআনের খতম। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি, 3 বার পড়তে কি 1 ঘন্টা লাগে? 3 বার পড়তে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু পড়তে আমরা রাজি হই না। এই 3 বার পড়লে খতম, এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন, 10 বার যদি কেউ পড়ে, তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় গো যুবক ভাইরা, কেউ যদি সূরা ইখলাসের আমল করে, আমল হইল প্রতিদিন যদি পড়তেই থাকে, আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। জানি কেমন সম্মান বাড়াবে? আমি আপনাদেরকে বলি, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার যুদ্ধের ময়দানে গেলেন নিজে সেনাপতি হইয়া। নবীজি যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। মদিনা থেকে বহুদূর চলে গেলেন পয়গম্বর মরুভূমির মধ্যে। হঠাৎ করে জিবরাইল আল্লাহর নবীর সামনে আসলো। নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, এখন দেখলাম প্রচন্ড রুদ্র। মুহূর্তের ভিতরেই কেন অন্ধকার হয়ে গেল? মুহূর্তের ভিতরেই কেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল? কেন রে অন্ধকার হয়ে গেল? জিবরাইল বলে, হুজুর, আমি একা আসি নাই গো, আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা দুনিয়াতে এই মুহূর্তে অবতরণ করছে। এই মুহূর্তে 1,40,000 ফেরেশতা পদার্পণ করছে। পয়গম্বর বলে, কেন রে যুদ্ধের ময়দানে এতগুলা ফেরেশতা আসলো? বলে, নবী গো, আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা আল্লাহ বলছে আপনাকে পড়াইতে হবে। নবীজি বলে, কে মারা গেল? বলে, মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মুআবিয়া কই আর আমি কই? মুআবিয়া আর আমার মধ্যে 100 কিলোমিটার দূরত্ব। আমি কই আর মুআবিয়া কই? কেমনে রে আমি জানাজা পড়াবো? এখন যদি জানাজা পড়াইতে যাই, তাহলে আমাকে 100 কিলোমিটার দৌড়াইয়া মদিনার দ্বার প্রান্তে গিয়া সেখানে তাদেরকে নিয়ে জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, এটা কি সম্ভব? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, পয়গম্বর, আল্লাহর অর্ডার হলো আপনি জানাজা পড়াবেন, তাই আপনাকে এখানে দাঁড়াইয়াই জানাজা পড়াইতে হবে।
যে মারা গেছে যুদ্ধের ময়দান থেকে 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু আল্লাহর হুকুম হলো আপনি এখানে দাঁড়ায় জানাজা পড়াবেন। তাই 1,40,000 ফেরেশতা আমি পাঠাইছি। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন। যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিলেন, নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর নবী জানাজা পড়াইল। প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইল, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে। নবীজির জানাজার মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা কমপ্লিট হলো। নবীজি আশ্চর্য হয়ে গেল, কি এমন সাহাবী, বাপরে বাপ, এতগুলা ফেরেশতা তার জানাজায় শরীক হইল। নবীজি আর কিছু বলেন নাই, চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ করে নবীজি যখন মদিনায় চলে গেল, নবীজি বাড়িতে যায় নাই। সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গিয়া ঢুকলেন, আত্মীয় স্বজনদেরকে ডাকাইলেন। আল্লাহর নবী বলেন, তোমরা বলো গো, আমার মুআবিয়া কি এমন আমল করত? আমার মুআবিয়ার আমলটা কি ছিল? আমি নবী না জানা পর্যন্ত বাড়িতে যাব না। তারা বলল, হুজুর, গুরুত্বপূর্ণ কোনো আমল আমাদের চোখে পড়ে নাই। একটা আমল তার মুখে দেখতাম, মুআবিয়া ইবনে মুআবিয়া অবসর থাকলে, যখন যেই সময় অবসর থাকত, ঘুমানোর আগে, ব্যবসা করতে গেলে, রাস্তা দিয়ে হাঁটলে, অনর্থক বৈশা থাকলে, মুআবিয়া ইবনে মুআবিয়া তার জবান দিয়া পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, সেদিন আল্লাহর নবী বলল, হায় রে, আমার মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা, এই সূরা ইখলাস কুল আল্লাহ পড়ার কারণে তার কত সম্মান। তার জানাজার মধ্যে ফেরেশতারা আয়া হাজির হয়। আমি নবীর আল্লাহ অর্ডার দেয় জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী সেদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, সূরা ইখলাসের আমল ছাড়বি না। বলুন, সেই আল্লাহ আছে না নাই? সেই কোরআন আছে না নাই? আমাদের জবান আছে না নাই? আমাদের সময় আছে না নাই? যদি এখনো কোরআন পড়ি, এখনো কোরআন যদি পড়ি, আমার আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায়া দিবে, আমাদেরকে ইজ্জত বাড়ায়া দিবে। প্রতিদিন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন। এটা কারা কারা করতে রাজি? আব্দুল্লাহ দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কমপক্ষে আমরা 3 বার হইল পড়ব, বাকি 10 বার পড়লে আরো সব, 100 বার পড়লে আরো সব, কিন্তু একটা নিম্ন কয়বার? 3 বার। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত সুধী, আপনারা এখানে দুহরের সময়, এই ঠিক 3টা 2:30টার সময়, এত সময়ে যে আপনারা কাজকর্ম বাদ দিয়া গরমের মধ্যে এখানে বসে রয়েছেন, এটা বোঝা যায় আপনারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম প্রেমিক, কোরআন প্রেমিক। এটা আজকের এখান থেকে প্রমাণ হয়। দিনের বেলা মানুষরে বাড়ি সালান দিয়ে পাওয়া যায়, সেখানে আপনারা বসছেন। আয়ের পরে আমার পরে আরো গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম তশরিফ আনবেন, কথা বলবেন। আমি একটা দাওয়াত দিয়ে যাই, 8ই ফেব্রুয়ারি। বলুন, কয় ফেব্রুয়ারি? 8 ফেব্রুয়ারি সকাল 9টার থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার মাদ্রাসার মাহফিল। ইনশাআল্লাহ আপনারা দলে দলে যোগদান করবেন আশা করি। এবার আমরা রাত্রে নিব না, কারণ রাত্রে মানুষের জন্য কষ্ট হয়ে যায়। ওই সাতপুর থেকে মানুষ হয়, কুমিল্লার থেকে মানুষ হয়, এমনকি গত বছর রাজশাহীতেও মানুষ হয়েছে। এটা বক্তব্য ওয়াজও যায় রায়ে। তো এত দূর থেকে মানুষ হয় রাত্রে ব্যাক করতে পারে না। এই জন্য আমরা রাত্রের প্রোগ্রাম টোটালি বাদ দিয়ে দিছি। সকাল থেকে ওই আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান শেষ, মোনাজাত দিয়ে মাহফিলও শেষ। আপনারা দলে দলে যোগদান করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত। আপনাদের উপস্থিতি আমার জন্য অনেক দরকার। কথা ঠিক নেই? আপনাদের উপস্থিতিটা আমার জন্য দরকার। আপনারা সেখানে উপস্থিত থাকবেন। এবং মাদ্রাসা আলহামদুলিল্লাহ গেলে তো দেখবেনই, আপনাদের দুয়ার বরকতে এত বাধার পড়ে, যেখানে বলা হয়েছিল ইটগুলো লয়ে যাবো গা, এখানে 2টা বিল্ডিং দাঁড় করাইছে। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার ছাত্র প্রায় 100 জনের কাছাকাছি প্লাস চলবে। আমরা মাদ্রাসাও সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করি। আমি এখানে বসে দেখি মাদ্রাসা কি করে না করে। আমি যদি দেশের বাহিরেও যাই, সেখান থেকে আমি দেখতে পারি।
এই জন্য মাদ্রাসা সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছি এবং শিক্ষকও যে রাখছি ওই পিএসপি কোরআনের আলোতে যারা প্রতিযোগিতা দিছে এমন একজন হাফিজ সাহেব আমার এখানে ঢুকেছে। আমার কথা হলো পড়ালেখার কোনো মান যেন কমতি না হয়। বলছি বেতন লাগবে ডাবল দিন, ডাবল বেতন, কোনো কমাকমি নাই, কিন্তু পড়ালেখা হইতে হবে। এবং আপনার ছাত্রগুলো, আপনাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত, তাদের হক আমরা যেন নষ্ট না করি। এই জন্য ওইভাবেই পড়ালেখা চলতেছে। ইনশাআল্লাহ বিশ্বমানের হাফেজদের দ্বারা আমার এখানে মস্ক করা হয়। এই সিজনের পরের থেকে আরও দেখতে পারবেন, শুধু দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা আপনাদের এই দোয়ার বরকতে মাদ্রাসার একটা পর্যায়ে যাইতেছে, দোয়া করবেন আল্লাহ যেন এর উন্নতি লাভ করে এবং তার জরুরত যেন গাইবি খাজানার থেকে পুরা করে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।